স্মেল আসে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন উল্টে পাল্টে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে সমানভাবে সব দিকে খুব ভালোভাবে সেমাইগুলো মিশে যায়। আর এ পর্যায়ে সেমাইগুলো একটু আঠালো ভাব মনে হতে পারে, তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা একবারে ঝরঝরে হয়ে যাবে। আর সেমাইগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু সেমাইগুলো আরও ঝরঝরে হয়ে যাবে। আর এই যে দেখুন, সেমাইগুলো কিন্তু চাপ দিলে খুব সুন্দরভাবে ভিতর থেকে একদম সফট হয়ে গিয়েছে, আর উপর থেকে আস্ত আস্ত দেখে মনে হচ্ছে। খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু এরকম পারফেক্ট হবে। এ পর্যায়ে চাইলে উপর থেকে কিছুটা বাদাম কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, আর না হলে এমনিতেও পরিবেশন করতে পারেন। এরই মধ্যে তৈরি হয়ে গেল একবারে পারফেক্ট জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ভিতর থেকে সফট হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন।